এই লোকটা মশারের সালবারে খোদা কথা না হয় করবো, তুলে জানাজা করবো, গোসল দেবো, সবই করবো, কিন্তু খোদা এলাকার মানুষেরা জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, এর উত্তর দেবো কি করে? আগে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এই লোকটা পাপী ব্যক্তি, গুনাহগার ব্যক্তি, জীবনে কোনোদিন নামাজ রোজা করলো না, ধর্মের কাজ করলো না, আর এই লোকটার জানাজা আপনি নবী হইয়া আদায় করলে এটার মানে কি? আমি তখন কি উত্তর দেব? এক কথায় খোদা গো, আমি জানতে চাই এই লোকটা জীবনে এমন কি নেকির কাজ করেছে, এমন কি ভালো কাজ করেছে? আল্লাহ তবে দিলের খাটকাইকে জাননেওয়ালা, ভিতরে ভিতরে নিশ্চয়ই কোনো ভালো কাম করেছে, যার কারণে তার জানাজার অনুমতি আমাকে দিয়েছেন। নাকি বলেন? ভালো কাজ কিছু করেছে, না করলে কি আল্লাহ বলে? বলে আল্লাহ আমাকে বলে দেন, লোক যদি জিজ্ঞাসা করে আমি উত্তরখানা দেব। আমার আল্লাহ বলে, মুসা আমিও জানি 200 বছর ধরে আল্লাহ ইবাদত করে নাই, ভালো কাজ করে নাই, তবে আমি আল্লাহ দেখেছি একদিন আমার আখেরি জামানার নবীর নামটা শুনে এ বৃদ্ধ আঙ্গুর চুমা দিয়া তার চোখে বলিয়েছিল। আমি খোদা তাআলা সেই দিন বড় খুশি হইয়া তার জীবনের 200 বছরের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। 200 বছরের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, আমি আল্লাহ পাক মাফ করে দিয়েছি, তোমাদের আর কিছু দেখার নাই। দাও না দয়াল মোরে, দাও না গোটা ডানা, একবার উড়িয়া যাব ওই মক্কা মদিনা। জোরে বলো সুবহানাল্লাহ। সোনার মদিনা দাও না দয়াল মোরে, দাও না গোটা ডানা, আমি উড়িয়া যাব ওই মক্কা মদিনা, সোনার মদিনা। রহমা নামে গিরে তোর দয়া না, ওর নামে পড়তে দোয়াবে পড়ে হলাম ছাই। খোদা ওই নবীর প্রেমে আমায় পাগল করে দাও না, আমি উড়িয়া যাব সোনার মদিনা, সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে সাইয়্যিদানা লানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাবারা, কি বোঝা গেল? জানা গেল বাবারে, এই নামের তাসিরে এই নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা কত মধুর নাম, কত মজার নাম। বেরাদার ইসলাম বাবা হযরতে বাবা আদম আলাইহিস সালাম 300 বছর ধরে কান্না করার পরে বাবারে তার দোয়াখানা আল্লাহর দরবারে কবুল হয় না। চোখের পানি ফেলাইয়া বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 300 বছর ধরে কান্না করেছি, আল্লাহ দোয়াখানা কবুল করে নাই, মঞ্জুর করে নাই, চোখের পানি আল্লাহ কবুল করে নাই। হঠাৎ করে সার মুবারক উঠায়া দেখছেন আরশের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির নামের ওসিলা করে হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ওসিলা করে আল্লাহর কাছে যখন দোয়া করেছিলেন, আমার আল্লাহ তাআলা ওই দোয়াখানা বাবা কবুল মঞ্জুর করেছিলেন। আমরা হইলাম এই নবীর উম্মত রে বাবা, এই নবীর উম্মত ও বাবা, যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে আপনারা বলবেন হেলাল, আচ্ছা নবীর সামনে কোন সাহাবা এমনি করে কি নবীর নামে চুমা দিয়েছিল তোমরা যেমন করে দেওয়াও? জি হ্যাঁ, হঠাৎ করে একদিনকার ঘটনা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল আযান দিচ্ছে, আযান শুরু হয়ে গেছে, আশহাদু আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আযান অনেক
প্রতিদিন হয়, কিন্তু সেই দিন যে তার মনে কি হলো, যে উনি নবীজির নাম মোবারক শুনেছে, ওমরে চুমা দিয়ে বাবা চোখে লাগিয়ে দিয়েছে। আমার নবী বেদাতের ফতোয়া দিল না, আমার নবী অন্য কথা বলল না, বরং নবীজি বলল, শুনে রাখো আর জেনে রাখো, আমার আবু বকর যেই কাজটা আজকে করলো, এই কাজটা যদি আমার উম্মতেরা করে, কাল হাসরের দিনে ওই ব্যক্তিকে চুনচুন করে বাছাই করে আমি নবী জান্নাতে না দিয়া আমি নবী জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জান্নাতে যাব না। এই নবীর নামের মোহাব্বত, নবীর ইশক মোহাব্বত আমাদের দিলে থাকা লাগবে বাবা। এই জন্য কবি ইকবাল বলেছে, মোহাম্মদ কি মোহাব্বত দিনে হক শর্তে আউয়াল হ্যায়, ইসমে আগার হোক जो খামে দশ না মুকাম্মাল হ্যায়। নবীর মোহাব্বত যদি না থাকে তোর নামাজ হইবে না, রোজা হইবে না, হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। আমি জানি বাবা নামাজ পড়েছে 6.5 লক্ষ বছর ধরে কে? আজাজিল শয়তান, হ্যাঁ আজাজিল নামাজ পড়েছে 6.5 লক্ষ বছর ধরে। আর সেজদাগুলো যদি জমির একটা করে সাত করে দেওয়া হয় জমিন ভরে যাবে, কিন্তু বাবা সব বাদ হয়ে গেল। কেন বাদ হয়ে গেল? এই জন্য বাদ হয়ে গেল, নবীর সঙ্গে দুশমনি করেছে, নবীর নূরের সাথে বেয়াদবি করেছে। আল্লাহ বলেছিল উসজুদু লিআদামা, আদমকে সিজদা করো। আসলে সিজদাটা তো আদমকে নয়, সিজদাটা খোদারই সিজদা। কিবলা আমরা যেমন কাবা শরীফের দিকে সিজদা করি, সিজদা কি কাবাকে করি? এভাবে দিকে দেখেন, আমরা কি সিজদা কাবাকে করি না আল্লাহকে করি? সিজদা আল্লাহু আকবার বলে সিজদা আমরা আল্লাহকে করি। কাবাকে কিবলা বানাই আমি। আল্লাহ বলে উসজুদু লিআদামা, আদমের সিজদা করো। ওই কেবলার মতো আদম হলো কেবলা, সিজদাটা হলো আল্লাহ। এই যে সিজদা করলো না, সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস করলো না, শয়তান করলো না। বললো শয়তান রে সবাই তো সিজদা করলো, তুমি কেন সিজদা করলে না? বললো এই জন্য সিজদা করলাম না, খালাকতানি মিনান নার ওয়া খালাকতাহু মিনাত তিন, আমি তৈরি হলাম আগুন থেকে, যাকে সিজদা করতে বলছে তিনি হলো মাটি থেকে। তো বলো হলো মাটি থেকে, কাজে আগুনকে জ্বালিয়ে দিলে তো আগুন উপর সোজা চলে যায়, আর মাটিকে ছেড়ে দিলে নিচের দিকে চলে যায়। হ্যাঁ, তার মানে কি বলতে চাইছে? ওর ভাষাই বলতে চাইছে আমি হলাম ওপরে জানেওয়ালা, আমি আগুন ধরিয়ে দিলে উপরে যায়, আমি মাটির আদমকে সিজদা করব না। বাবা এখনো বর্তমানে ওই আজাজিলের ছোট খানার বেকার আছে দুনিয়াতে, ভেজাল। নবী নূরের না মাটির, এই নিয়ে ভেজাল করছে, বুঝছো? নবী মাটির। ও মুসলমানেরা, এই কথাটা সর্বপ্রথম বার হয়েছিল ওই শয়তান আজাজিলের মুখ থেকে, এই কথাটা। তো বাবা তার সমস্ত ইবাদত বাদ গেল, সরকার ইবাদত গেল, নামাজ বাদ গেল, আবেদগিরি সব বাদ হয়ে গেল। নিকাল যা, বাহার হয়ে যা, আমার জান্নাত থেকে বার হয়ে যা। আবার মুস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, তুই কাফেরের মধ্যে শামিল হয়ে গেছি, আমার হুকুম মানিস নাই, তুই সিজদা করিস নাই। সব বাদ হয়ে গেল। কেন? নবীর মোহাম্মত ছিল না ওই আদমের মধ্যে। বাবা যে নূরে মোহাম্মদের ইনকার হয়ে গেল, অস্বীকার করে ফেললো। তাই বলি বাবা শুনুন, এই মোহাম্মত যেন আমাদের দিলে থাকে, নবীর মোহাম্মত হবে। হ্যাঁ, ভুল স্বীকার করেছিল, একবার ভুল স্বীকার করেছিল। কে? এই শয়তান মুসা আলাইহিস সালামকে বলেছিল যে ওগো আপনি